অধর্ম যখন ধর্মকে বন্দী করে তখন সমুদ্রের অতল গর্জনে ধ্বনিত হয় ওম নমঃ শিবায়, আর স্বয়ং নাগেশ্বর মহাদেব হয়ে ওঠেন রক্ষাকর্তা। স্বাগত জানাই আপনাদের দ্বাদশ জ্যোতির্লিঙ্গম সিরিজে। এই ধারাবাহিকে আমি আপনাদের শিব পুরাণ অনুসারে 12টি জ্যোতির্লিঙ্গের পবিত্র কাহিনী শোনাচ্ছি। পুরাণ অনুসারে মাতৃরূপে পার্বতীর বরদানে শক্তিশালী হয়ে ওঠে এক অসুর, নাম দারুক। সে শুরু করে মুনি ও সাধারণ মানুষের উপর অত্যাচার। মহর্ষি ঔরব একটি অভিশাপ দেন, যদি অসুরেরা ধরাধামে হিংসা করে তবে সাথে সাথে ধ্বংস হবে। তখন দারুক একটি জাদুবন সৃষ্টি করে সমুদ্রের মধ্যে, যেটিকে সে পৃথিবী থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে রাখে। একদিন কিছু জলযান সেই বনাঞ্চলে পৌঁছায়। অসুরেরা সকলকে বন্দী করে ফেলে। তাদের মধ্যে একজন ছিলেন সুপ্রিয়, যিনি বন্দিত্বেও কাদামাটি দিয়ে শিবলিঙ্গ গড়ে পূজা করতেন। অসুরেরা সিদ্ধান্ত নেয় সুপ্রিয়কে মৃত্যুদণ্ড দেওয়া হবে, কিন্তু মৃত্যুর মুখেও তিনি শিব নামে মনোসংযোগ করেন। তখনই স্বয়ং মহাদেব আবির্ভূত হন, অসুরদের বিনাশ করেন এবং ঘোষণা করেন, এখন থেকে এই স্থান হবে ধর্মভূমি। এখানে সকল বনচারীরা ধর্মপথ অনুসরণ করবে, অসুরেরা থাকবে দূরে। তখন দারুক মাতৃরূপে পার্বতীর কাছে অনুরোধ করেন নিজের পরিবারকে রক্ষা করার জন্য। পার্বতী দেবী শিবকে প্রার্থনা করেন, দারুক আমার শক্তির প্রতিফলন, অনুগ্রহ করে একে রক্ষা করুন। মহাদেব সম্মত হন এবং বলেন, এই বন হবে ধর্মের কেন্দ্র, আমি এখানেই অবস্থান করব জ্যোতির্লিঙ্গ রূপে। সেই থেকে এই স্থানে শিব নাগেশ্বর নামে খ্যাত হন, আর পার্বতী নাগেশ্বরী নামে পূজিতা হন। এই জ্যোতির্লিঙ্গ অবস্থিত গুজরাটের দ্বারকা অঞ্চলে। এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন আর যুক্ত থাকুন আমাদের চ্যানেলের সঙ্গে, আর অংশ নিন ভারতের 12টি জ্যোতির্লিঙ্গের যাত্রায়। ধন্যবাদ।